মধ্যপ্রাচ্যের আগুন এখনো পুরোপুরি নিভেনি। ইরানকে চাপে রাখতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ঠিক তখনই চাপের মুখে পড়েছে তাইওয়ান। দেশটিকে ঘিরে বাড়তে শুরু করেছে নতুন উত্তেজনা। প্রশ্ন উঠছে, ওয়াশিংটনের চোখ যখন মধ্যপ্রাচ্যে, তখন কি দখল হয়ে যাচ্ছে তাইওয়ান? তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক ও নৌমহড়া শুরু করেছে চীন। এখন শুধু তাইওয়ান প্রণালীতেই নয়, দ্বীপটির পূর্ব দিকের সমুদ্রেও নিয়মিত গবেষণা ও বেসামরিক জাহাজ পাঠাচ্ছে দেশটির মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন ও কোস্টগার্ড। তাইওয়ানের দেওয়া তথ্য অনুযায়ী মে মাসে তাদের দ্বীপটির চারপাশে ৩০টি চীনা জাহাজ দেখা গেলেও জুন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫টিতে। দক্ষিণ চীন সাগরের তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাটাস দ্বীপপুঞ্জ এলাকাতেও চীনা জাহাজের গতিবিধি লক্ষ্য করা গেছে। চীনা কোস্টগার্ড এখন তাইওয়ানে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে থামিয়ে তাদের গন্তব্য ও তথ্যাদি জানতে চাইছে, যা ভবিষ্যতে পূর্ণাঙ্গ নৌ অবরোধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চীনের এই কৌশলের নাম দেওয়া হয়েছে গ্রে জোন স্ট্র্যাটেজি, অর্থাৎ সরাসরি যুদ্ধ না করে নিয়মিত যুদ্ধবিমান, ড্রোন, সাইবার হামলা ও কোস্টগার্ডের সহায়তায় তাইওয়ানের উপর মানসিক ও অর্থনৈতিক চাপ তৈরি করা, যাতে বাধ্য হয়ে তারা চীনের সঙ্গে একীভূত হওয়ার দাবি মেনে নেয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিলাইট প্রকল্পের পরিচালক রে পাওয়েল জানান, চীন অজগর সাপের মতো ধীরে ধীরে তাইওয়ানকে পেঁচিয়ে ধরছে এবং ভবিষ্যতে তারা দেশটির জ্বালানি বা পণ্যবাহী জাহাজ আটকে দিতে পারে। চীন অবশ্য দাবি করছে, জাপান ও ফিলিপাইনের সাথে সমুদ্রসীমা নির্ধারণ তাদের সার্বভৌমত্বের বিষয় এবং পুরো সমুদ্র অঞ্চল তাদের নিজস্ব অর্থনৈতিক এলাকা। এদিকে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে ব্যস্ততার কারণে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ বা হুঁশিয়ারি দেয়নি। এছাড়াও যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সমর্থন দিলেও সামরিকভাবে কি করবে তা স্পষ্ট করে বলে না। উপরন্তু তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি চীনের সঙ্গে আলোচনার অংশ করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলেছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, সত্যি কি কোনো যুদ্ধ ছাড়াই চীনের দখলে যাচ্ছে তাইওয়ান? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।